নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মোহামেডানের দুজন বঙ্গ সন্তান, তন্ময় আর সামাদ। সামাদদা, প্রথমে তোমার কাছে আসবো। দলের অধিনায়ক, আই লিগ চ্যাম্পিয়ন হলে, কোচের সঙ্গেও দীর্ঘদিন তোমরা ছিলে, অ্যান্ড দ্য চেন্নিসব, আর তার থেকে বড় কথা দীপেন্দু বিশ্বাসকে তোমরা পেয়েছো। কি কি শিখলে? কতটা তোমাদের জন্য ফুটবলে ভবিষ্যতের জন্য উন্নতি হলো জিনিসটা, মানে সুবিধা হলো তোমাদের জন্য? সুবিধা হলো আমাদের একটাই, যে আমরা চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। আর এই কোচের কাছ থেকে শিখে আমরা বড় জায়গায় এবারে খেলার একটা মোটিভেশন নিচ্ছি। কে থাকবে এখন জানি না, কিন্তু তার জন্য আমরা কিছু শিখে বড় লেভেলে খেলার জন্য প্রস্তুত। দীপুদার কাছ থেকে তো অনেক কিছু শিখেছি। তা দীপুদা অনেক কিছু আমাদের খেলা গাইড করে, উনি খেলার দিক দিয়ে নিয়ে মোটিভেশনের দিক। একই প্রশ্ন রাখবো তন্ময়ের কাছে। আমি ফার্স্ট ইয়ার এরকম একটা বাংলার ক্লাবে, বড় ক্লাবে, তো যিনি কোচ ছিল খুব ভালো। উনি সবসময় মোটিভেশন করতেন প্রতিটা প্র্যাকটিসে। আর দীপুদা সিনিয়র প্লেয়ার আমাদের বাংলার, তো দীপুদা সবসময় গাইড করেছে, মোটিভেশন দিয়েছে, আমাদের বলেছে ভালো খেলার। আর আমাদের মাঠের বাইরেও দীপুদা অনেক, শুধু আমাদের না, সব প্লেয়ারদের, পুরো মহামেডান টিমটাকে মোটিভেশন। আচ্ছা, মোহামেডানে সাইন করা থেকে শুরু করে আজকে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত জার্নিটা একটু তোমরা যদি দুজন শেয়ার করে নাও। একটু প্রথমে তন্ময়ের কাছে আসবো। জার্নিটা বলতে, আমি বেঙ্গল যখন খেলি, বেঙ্গল পর মোহামেডান ডেকেছিল, তো মোহামেডানের সাথে কোনো কারণে চুক্তি হয়নি, তখন আমি গোকুলাম চলে যাই। তো গোকুলাম থেকে আবার মোহামেডান নিয়ে আসে। তো খুব ভালো লাগছে যে বাংলার ক্লাব আমাকে একটা বাংলার ছেলে হিসেবে সুযোগ করে দিয়েছে। তো কলকাতা লিগটাও চ্যাম্পিয়ন হয়েছি, আর লিগটা চ্যাম্পিয়নে খুব ভালো লাগছে। সামাদ, আমার কাছে দেখে একটা বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার ছিল আমার জার্নিটা। আমার লাস্টে একটা ইনজুরি হয়ে গেছিলো বড়, সেইখান থেকে আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছিল মোহামেডান, আর প্লাস একটা বড় দায়িত্ব দিয়েছে, ক্যাপ্টেন্সি। তা সেই জায়গাতে সাফল্য পেয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা, এবার আইএসএল এখনও একটা ম্যাচ বাকি, দিল্লি ম্যাচ। সেই ম্যাচটা আশা করি মানে ভালোভাবেই হবে। তো আইএসএল নিয়ে তোমরা কতটা আশাবাদী? একটা বড় প্ল্যাটফর্ম, সেই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, তার সঙ্গে মোহামেডান, 3 প্রধান খেলবে। এটা নিয়ে মানে একটা স্বপ্ন সবারই থাকে। তো এই দিক থেকে তোমরা কতটা আশাবাদী? আশাবাদী তো আছি আমরা, একটা নিজেরা যে আইএসএল খেলার জন্য এতদিন লড়াই করছি, তাই এবারে ইস্ট বেঙ্গল, মোহনবাগান সবাই আছে, তাতে সেইখানে মোহামেডানও জয়েন হলো। তাই এখান থেকে আমরা যদি খেলে ভালো কিছু করতে পারি নিজেদের, এর জন্য খুবই ভালো হবে। তন্ময়, সবথেকে বড় কথা, বাংলার 3 প্রধান খেলবে আইএসএল, তো অনেক দিন পর আবার বাংলার 3 প্রধান খেলবে আইএসএল। তো খুব ভালো লাগছে যে মাঝখানে যেটা ইস্টবেঙ্গল, মোহনবাগান খেলছিল, আইএসএল মোহামেডান খেলছিল না। তো খুব ভালো লাগছে আমার নিজস্ব ব্যক্তিগত দিক থেকে, যে চ্যাম্পিয়ন হয়ে টিম মোহামেডান নেক্সট ইয়ার থেকে আইএসএল। ভবিষ্যতের পরিকল্পনা এখন কি? এই সাদা কালো জার্সি গায়ে কি এখন এগিয়ে যাওয়ার স্বপ্ন? হ্যাঁ, 100% আমার তো ইচ্ছা আছে। এখন ক্লাবের ব্যাপার, ক্লাব কী করবে। সামাদ, সবারই একটা ইচ্ছা থাকে যে কলকাতার ছেলে কলকাতায় খেলা। তো দেখা যাক এরা এখন কতটা কি আগায় সবার সাথে। আচ্ছা, দুজনের কাছে একটু মানে একটাই শেষ প্রশ্ন রাখবো। ফুটবল আইডিয়াল কাকে মনে করছো? বাংলা থেকে একজন আর বাইরে থেকে একজন, দুজনের কাছে। আমার হচ্ছে ফুটবলে বাংলায় হচ্ছে আমার প্রীতম ঘোটালকে আমার খুব ভালো লাগে, বাইরে হচ্ছে দানিয়া। আর তোমার তন্ময়? আর চাবি আর তোমার অসংখ্য ধন্যবাদ দুজনকেই, খুব সুন্দর তোমরা বললে। আমরাও আশা রাখবো বাংলার ছেলেরা বুক চিতিয়ে ফুটবল খেলে যায়।